চালের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। বিক্রেতাদের অভিযোগ, পরিবহন সহ বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ হলেও সুফল মিলছে না, বরং সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। বলছেন, নানা অজুহাত আর কৌশলে অযৌক্তিক দামে পণ্য সরবরাহ করছে গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠান। দ্রুত সিন্ডিকেট ভেঙে বাজার সহনীয় করার দাবি ক্রেতাদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোটা সংস্কারের দাবিতে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনে দেশ জুড়ে বিরাজ করে অস্থিরতা। ব্যাহত হয় পণ্য পরিবহন ব্যবস্থা, উৎপাদনে পড়ে নেতিবাচক প্রভাব। ফলশ্রুতিতে মিলগেট, পাইকার থেকে শুরু করে খুচরা পর্যায়ে বেড়ে যায় চালের দাম। পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও দাম কমার কোনো আভাস নেই, বরং নানা অজুহাতে দাম বৃদ্ধি অব্যাহত আছে। খুচরা বাজারে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে স্বর্ণা মিলছে 54 টাকায়। মাঝারি মানের চাল বিয়ার 28 কিনতে হচ্ছে 58 থেকে 60 টাকায়। আর 72 থেকে 80 টাকার নিচে নেই কোনো সরু চাল। এমন অসহনীয় দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। আগের তুলনায় অনেক বেশি আর কি। আগে মিনিগ্রামে ধরেন 60 টাকা হইলে ভালো চাল পাওয়া যেত, মানে এই মিনিগ্রামে ধরেন 70 টাকা। চাউলের দাম কমবে, ডালের দাম কমবে, আলুর দাম কমবে, ফেসবুকে কমা আছে, কিন্তু বাজারে আসলে কম পাই না। 70 টাকার চাল হইলো আমরা 75, 80, কেজিতে 5 টাকা বেশি। নিম্ন শ্রেণীর মানুষ, ওরা কীভাবে ওরা কী করে না করে ওসব তো আর আমরা জানি না। আমরা বাজারে আসি, যে দর হয় দাঁড়ি কিনে নিয়ে যাবো। ধানের বাম্পার উৎপাদন হয়েছে, চালের মজুদও সন্তোষজনক। তারপরও দফায় দফায় বাড়ছে দাম। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, গত সরকারের আনুকূল্যে থাকা 10 থেকে 12টি কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে এখনও জিম্মি চালের বাজার। প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো দাম নির্ধারণ করে ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। অনেকগুলো কর্পোরেট কোম্পানিকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়া মনে করেন যে এই সিন্ডিকেটটা করিয়া নিয়া সাধারণ ভোক্তার যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এদের একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে ভাঙতে হবে। আর বিশেষ করে মূল চাউল ব্যবসায়ী যারা, তাদের হাতে চাউল না, এখন বড় লাখ বলের ব্যবসার হাতে। একটা প্যাকেট খরচ হয় ওনারা 1 টাকা 2 টাকা, কিন্তু ওই প্যাকেটে 1 কেজি চাউল 8 টাকা 10 টাকা বাড়তি করে নিয়ে যায়। দাম বৃদ্ধির জন্য ব্যাংকের তারল্য সংকটকেও দায়ী করছেন মিলাররা। তাদের দাবি, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় ধান কিনতে পারছেন না তারা। এর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনে। ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করতে পারছি প্রতি অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা করে। তো 2 লাখ টাকা দিয়ে উত্তোলন করার পরে এই ধানটা আমরা যখন কিনতে যাবো তখন তো টাকা লাগবে অনেক। চাল তো আমরা বেচতেছি, টাকা আসতেছেও, কিন্তু টাকাগুলো হচ্ছে কি ব্যাংকে থেকে যাচ্ছে আমাদের। এখন এই কারণে আমরা মার্কেটে যখন যাচ্ছি তখন ধানের বাজার একটু কম শুনতেছি, কিন্তু যে পরিমাণ মতো আমাদের চাহিদা মতো কিন্তু ধান আমদানি হচ্ছে না। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে 3%। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।